বাংলাদেশে শব্দদূষণ একটি পুরনো সমস্যা যা ক্রমেই নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শব্দদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্ধারিত সীমাকে বহুগুণে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, দীর্ঘমেয়াদে শব্দদূষণের প্রভাব শ্রবণশক্তি হ্রাস, হৃদরোগ, মানসিক চাপ ও নিদ্রাহীনতার মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার দেখা দিতে পারে। বাংলাদেশে শব্দদূষণের প্রধান উৎসের মধ্যে রয়েছে যানবাহনের হর্ন, কলকারখানা, নির্মাণ কাজ, লাউডস্পিকার ব্যবহার, উৎসব ও রাজনৈতিক সমাবেশ। রাজধানী ঢাকায় যানবাহনের হর্ন শব্দদূষণের সবচেয়ে বড় কারণ। এছাড়াও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে লাউডস্পিকারের অতিরিক্ত ব্যবহার গ্রামীণ ও শহর উভয় অঞ্চলে শব্দদূষণ বাড়িয়ে তুলছে। পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে 60 থেকে 100 ডেসিবেল পর্যন্ত, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত 55 ডেসিবেল দিনের বেলা এবং 40 ডেসিবেল রাতের বেলা এই সীমাকে অনেকাংশেই অতিক্রম করেছে। বিশেষ করে মিরপুর, মালিবাগ, ফার্মগেট, গুলিস্তানের মতো ব্যস্ত এলাকাগুলোতে শব্দদূষণের মাত্রা সবচেয়ে বেশি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক গবেষণায় দেখা গেছে, ঢাকায় 70% বাসিন্দা শব্দদূষণের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, শব্দদূষণের কারণে শিশুদের শিক্ষা গ্রহণ ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যাচ্ছে। বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে 2006 সালে একটি বিধিমালা প্রণয়ন করা হয়, যা শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা নামে পরিচিত। এই বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় দিনের বেলা 55 ডেসিবেল এবং রাতে 45 ডেসিবেলের বেশি শব্দ করা নিষিদ্ধ। তবে আইন থাকলেও এর প্রয়োগ নেই বললেই চলে। পরিবেশ অধিদপ্তরের সীমিত জনবল এবং যথাযথ সম্পদের অভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যানবাহনের হর্নের ব্যবহার কমানো, লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানায় শব্দরোধী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ কমানো সম্ভব। এছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারলে ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে। রাকিবুল হাসান, ভয়েস অফ ইয়ুথ।